আজকে যেই লোকগুলো আমার ওয়াজ শুনতে আসছেন, আমি মারা গেলে এখানে অর্ধেক লোক আমার জানাজায় যাবেন না। দুনিয়ার মানুষ এত ব্যস্ত, দুনিয়ার মানুষ সময় থাকতে সময়ের ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? হায় রে ও মাধবপুরের মানুষ, কি দিয়ে বুঝাইতাম? শুধু একটাই বলবো, কবরে নবী ছাড়া কোনো আপন, আর জোরে কোন আপন বন্ধুরারে আমার, ও আমার মাধবপুরের বাবারা, ও আমার শাস্তাগঞ্জের বন্ধুরারি, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার নবী আপনার নবী বলেন, কবর জায়গাটা বড় ডেঞ্জারাস। এই কবরে যাওয়ার আগে আজরাইল আসবে। আজরাইল কিন্তু ঘরের দরজার মধ্যে আয়সা দাঁড়াইব। কেউ কেউ আজরাইলরে দেখবো পাগুলা মাটিতে, মাথাটা আসমানে। যারা নামাজ পড়ে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা রোজা রাখে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা নবীরে মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা ওলি আল্লাহ মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে। খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। যেই কোনো মুহূর্তে আজরাইল আমার ঘরে আসতে পারে কি পারে না? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন, তোরে আমি মরণ দিমু, মরণ দেওয়ার পর আমি আল্লাহ তোরে আবার জীবন দিমু। সুবহানাল্লাহ। অনেক মানুষ আমার প্রশ্ন করে, হুজুর কবরে যাওয়ার পর আমরা বহুত কবর দেখছি, হাড্ডি পাওয়া গেছে, হাড্ডি। কেউ মুরব্বী কবর করলে আবার কবর ডাবল কবর ফরে না, বিভিন্ন হাড্ডি পাওয়া যায়নি। অনেকে প্রশ্ন করে, হুজুর কোরআনের মধ্যে যে বলছে আমার আল্লাহ মরণের পরে আবার কবরে জিন্দা করব, কবর দিয়ে হাড্ডি হুড্ডি ফইরা থাকে, এটা আবার জিন্দা কেমনে? আল্লাহ আবার কেমনে জিন্দা করব? আমি তার উত্তর দিলাম, তুমি আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে যে জিন্দা করব এটা নিয়ে আমার প্রশ্ন করলা, অথচ জীবন পড়ার আগে তুমি কি ছিলা এটার প্রশ্ন দি করলা না। যিনি কোনো কিছু না থেকে হা করতে পারে, আমার আল্লাহ হা থেকে না করতে পারে, না থেকে হা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হও, হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন কেন? বড় করে কোন আল্লাহু আকবার। কবরে গেলে জীবন দেওয়া হবে, এটা কি মিথ্যা কথা? কবরে যে জীবন দেওয়া হবে এটা বিশ্বাস করেন কিনা? এটার নাম ঈমান। ঈমান যে কি জিনিস, ঈমানটা পদে পদে আপনার ঈমান লুণ্ঠন করার জন্য, চুরি করার জন্য বহুত লোক ডলার খাওয়ায়া কালার হল্লাইবার চেষ্টা করব। আপনি যদি টাকা খাইয়া, মাল খাইয়া, যদি টাল হইয়া যদি আপনি ঈমান বেচ চালান, তাইলে আমও হারাইবেন, সালাও হারাইবেন, মানে দুনিয়াও হারাইবেন, আখিরাতও হারাইবেন। সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। কষ্ট হচ্ছে আপনাদের? মরণের পরে আবার যে জীবন দিবে এটা বিশ্বাস করেননি আপনারা? একদম দিল থেকে নরম করে, ইমানি কথা, আকীদাটা দুরুস্ত করেন। কে কে বিশ্বাস করেন? হাত তোলেন তো একটু, হাতটা সোজা করে রাখেন। এই হাতটা উঠাইবার ক্ষমতা দিচ্ছে কেডা? এইটা কিন্তু বুঝতেন না আপনারা। যার প্যারালাইসিস তারা যায় কয়েন, ডান হাত প্যারালাইসিস হলে কয়েন আলগি দিত, সে কিন্তু পারতো না। কথা কোন ঠিক না বেটি? চলে গেলে বোঝা যায় থাকার মূল্য কত। কথা বলেন ঠিক কিনা? মরণের পরে বোঝা যাবে এই দুনিয়ার দিনটা কত দাম ছিল। আমরা যদি সময় মতো কাজে লাগাইতে না পারি, আরে কাজে লাগাইছি না আবার কেমনে? মাধবপুরের পোলাপান তো কাজে লাগাই দিছি আজকে, কারণ এই টাইমে তো ঘুমাই থাকার কথা, এই টাইমে তো মোবাইল টিপার কথা। এরা যদি এই টাইমে নবীর মহব্বতের মাহফিলে আসতে পারে, আর এমনও তো হতে পারে মিলাদুন নবীর মাহফিল
উসিলা হয়ে যেতে পারে। ঠিক কি না বলেন? এইগুলোই হবে উসিলা। এসার নামাজ দিয়ে আমরা ভাবতাম না যে এই নামাজ ছাইরা দিছে, এই নামাজের হিসাব করলে মিনিমাম কয়েক কোটি বছর দুযুগ করে মরণ লাগবো। এত হিসাব কিতাব বুঝি না, শুধু এতটুকু হিসাব বুঝি যে এই নামাজ আমরা ছাইরা দিছি, হাসতে হাসতে যে ইবাদত ছাইরা দিছি, এখন আজকে যে এইভাবে ইবাদত ছাইরা দিছেন, এইগুলোর জন্য যদি ধরে উভয় থাকতো না। কিন্তু একটাই ভরসা, আমাদের হৃদয়ে তাকেই ধারণ করি যিনি আমাদের আপন, আমাদের হৃদয়ে তাকেই ধারণ করি যিনি জানের চাইতে আরো নিকটে, আমাদের হৃদয়ে তাকেই লালন করি যিনি কবরের সাথী হবে, আমাদের হৃদয়ে তাকেই লালন করি যিনি হাসরের মাঠে সুপারিশ করবে। আর কিছু আছে এছাড়া আমরা কিছু চাই? আর কিছু দরকার আছে? বাপরে ফরজ দিয়ে কয়ে দেওয়া যায় যে এমনি আজকে শান্তি মতো ওয়াজটা শুনতেছেন, ঠিক এইভাবে কালকে থেকে নিজের জীবনটা গুছাই নিবেন। দেখবেন আপনার চিন্তা আমার করতে হইব না। এই পৃথিবীর মানুষ সব কিছুর ভাগ দেয় এবং নেয়, কিন্তু মৃত্যুর কষ্টর ভাগ কেউ দেয়ও না, নেও না। কথা কোন ঠিক না বেঠিক? সুযোগ আছে, ভাগ দেওয়ার সুযোগ আছে। ওই হ্যাঁ আছে, মরণের ভাগ দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যে আমি 2 দিন বাঁচতাম চাই, তুমি আমার বাগদা নিয়ে আগে মরো, এরকম সুযোগ আছে? জবানটা খুললা কোন হায়াতের মালিককে। এই আওয়াজে মানি না, জোরে একটু সাউন্ডটা বাবু মিষ্টি মিষ্টি করে দিস না, আমার তো জানটা বাড়ি যেতেছে। ও কারণ নাই না? ও আচ্ছা আচ্ছা, যাক কারণ নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার একটু জবানটা খুললে কোন তো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে কি না? মা বাবার খেদমত দরকার আছে কি না? মাঝে মাঝে ইয়াবা খাবার দরকার আছে কি না? সাবধান কইয়া দিলাম, এই জবান দিয়ে আল্লাহর জিকির করব, এই জবান দিয়ে হারাম ঢুকাইতাম না। সবচেয়ে মানুষ হেফাজত হলো যার জবানটা হেফাজত। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ, সেই মানুষটাই হলো মুসলমান। কথা কোন ঠিক কিনা? ফেসবুকে মন্দ লেখা যাবে, কাউকে খারাপ কমেন্টস করা যাবে, একদিন আপনি চলে যাবেন, এইগুলা থেকে যাবে। মনে রাখবেন, কেউ কাউকে গালি দিলে সেটা থেকে যায়। আপনি যদি কাহারও বাবা মাকে গালি দেন, এই গালি আপনার নিজের বাবা মার উপরে পড়বে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? তাইলে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? এই জীবনটা দিছে কে? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও মাধবপুরের বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোরে থাবা মাইরা দুনিয়ার মালিকানা শেষ করে দিমু, জমিদারি শেষ করে দিমু, সব কিছু আমি শেষ করে দিমু। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আবার কয় না যে আমি বেশি বেশি গজল গাইতেছি। আপনারা একটা সমস্যা হলো কি, গাইলেও সমস্যা, না গাইলেও সমস্যা। এই জন্য আমি ওয়াজের লোকে মিলাই মিলাই গাইতেছি। কথা কোন ঠিক কিনা? পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই। মাশাআল্লাহ, পরের জায়গা নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, মালিক নয় বলুন পরের জায়গা পরে জমি ঘর বানায় আমি রই। এ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল এ দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই জানি না। আমি খাজনা পাতি
তবু জামিন আমার হই জানি না আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার দাখিলাই মিলে না সয় আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় বলুন পরের জায়গা ঘরের মালিক নয় একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি তোকে মরণ দিব মরণ দিলে ব্যাংকের মালিকানা সব শেষ কিন্তু মরণ দেওয়াটা এমনি হয়ে যাবে না কিরে বাবা মরণের আগে আনুষ্ঠানিকতা আছে না নাই তাহিরি কি এমনি ওয়াজে বসে গেছে না কিরে বাবা তাহিরি মাইকটা ধরার আগে আনুষ্ঠানিকতা আছে না নাই মাইক লাগানো হয়েছে প্যান্ডেল করা হয়েছে লাইটিং করা হয়েছে প্রত্যেকটা মানুষ মরে যাওয়ার আগে একটা আনুষ্ঠানিকতা আছে আমার নবী আপনার নবী বলে রুহুটা নেওয়ার আগে সব চাইতে মানুষের ভয়ঙ্কর আনুষ্ঠানিকতার নাম হলো সাকরাতুল মউত সাকরাতুল মউত সাকরাতুল মউত এর মানে আমরা বুঝি না আপনি মনে করতেছেন আজরাইলের রূহটা নিয়ে গেছে হঠাৎ করে না না আমার নবী বলে প্রত্যেকটা মানুষ রূহটা যাওয়ার আগে মরণের একটা জ্বালা শুরু হয়ে যাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে এমন ভাবে তারে আজরাইলে দাউডা মারব রে তার পাশে মা বসা চিনবে না তার পাশে বাবা বসা চিনবে না তার পাশে ডাক্তার বসা চিনবে না এই আজরাইলে এমন ভাবে দাওয়া মারবো কেউ পায়খানা কইরা বিছনা বাসায়া ফলাইব কেউ প্রস্রাব কইরা বিছনা বাসায় ফলাইব কারো রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাইব রগটা যখন ডিসকানেক্ট হয়ে যাইব ডাক্তার বলবে স্যালাইন ঢুকে না আল্লাহু আকবার কোনা গাড়া হায় রে গাস্তিকা পয়রা পাড়া ভাঙ্গা গেলে এক্সরা কাছে গেলে এক্সরা মেশিনে ধরা পড়ে কিন্তু আজরাইলের ধাওয়া মাইরা যে আসাইরা মুরাইয়া হাড্ডিগুলা তছনছ করে ফেলাইব এটা ধরার কোনো এক্সরা মেশিন দুনিয়ার জমিনে তৈয়ার হয় নাই আজরাইলে এমন একটা ধাও মারব আমার নবী কয় আজরাইলের দাওটা শুই না এমন তৃষ্ণার্ত হয়ে যাবে সারা দুনিয়ার পানি যদি মুখের মধ্যে দেয় এরপরে তারা পানি তৃষ্ণা মিটবে না মা কইব পুত্রে কি হইছে পুতের দুন্দুরা ছায়া রইছে বাপি কইবে পুত্রে তোর কি মনটা খারাপ দুন্দুরা তাকায় রইছে কোথায় তাকায় রইছে ওই ঘরের দরজার ভিতরে আজরাইল এত বড় বড় চোখ নিয়া এত বিশাল বডি নিয়ে এমন ভাবে ধাও মারতেছে আল্লাহু আকবার এমন ভাবে ধাও মারতেছে কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে মুখটা বলতে পারে না হাতটা বন্ধ হয়ে গেছে হাতটা লড়াইতে পারে না দেখবেন ম্যাক্সিমাম মানুষ মরণের আগে সব অচল হয়ে যায় হাতের ফেরেশতা চলে যায় হাত লড়াইতে পারে না পায়ের ফেরেশতা চলে যায় পা লড়াইতে পারে না চোখের ফেরেশতা চলে যায় চোখ খুলতে পারে না কানের ফেরেশতা চলে যায় কান দিয়া শুনে না নাকের ফেরেশতা চলে যায় নাক দিয়ে শ্বাস বের হয় না কেন কেন কারণ প্রত্যেকটা বডির মধ্যে আমার আল্লাহ এক একটা ফেরেশতা বানায় বানায় রাখছে এই যে হাতটা লড়াইতাছি একটা ফেরেশতা লাগায় রাখছে তুমি এখানে হাত লড়াইবা এমন ভাবে সব ফেরেশতারা যখন মাধবপুরে ফায়ার সার্ভিসের আশিকিন জাকিরিন মুহিব্বিনদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে তখন তুমি হাত লড়াইতে পারবে না সাদের জীবন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে তোমার মার কথা মন থাকবে না বন্ধুর কথা মন থাকবে না ওই ব্যাংকের টাকার কথা মন থাকবে না শুধুমাত্র বলবা আল্লাহ আর পারি না যদি আপনি ইমানদার হতে পারেন আল্লাহ বলবে আজরাইল
আমার পাগলের কাছে যাও। ওই আজরাইল পাগলের দরবারে আসবে, দরজার মধ্যে আইসা বলবে, সালাম দিয়ে ভিতরে ডুইকা আঙ্গুলগুলা দিয়ে মাথার চুলের মধ্যে আশ্রাইব। তখন কানের কাছে আজরাইলে মুখটা লাগাইয়া কইব, একটু পরে আপনার রুহুটা লইয়া যামু। এবার ইমানদার ডাক দিয়া বলবে, দেরি করতেছেন কি লাইগা? তাড়াতাড়ি রুহুটা লইয়া যান, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আর বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতা, জান্নাত থেকে সাদা একটা টুকরা কাগজ লইয়া যা, আর একটা আতরের বোতল লইয়া যা। ওই আতরের বোতল আর সাদা কাপড়টা লইয়া কোথায় যাবো আল্লাহ? কইব মাধবপুরে। কথার কথা বলতেছি, যদি মাধবপুরের ইমানদার হয় আল্লাহ তো এটাই বলবে, যা যা যা, আমার একটা প্রেমিক বান্দা মাধবপুর জমিনে এমন গ্রামের এমন ঘরের মধ্যে আছে, আজরাইল ভিতরে ঢুইকা গেছে। ওই বান্দার চোখটা যতটুকু দূরে যায়, তার চোখের সামনে যাইয়া দাঁড়ায়া থাকবি কাপড়টা লইয়া। আজরাইলে যখন রুহুটা কাইরা নিব, নেওয়ার সাথে সাথে জান্নাতের কাপড় দিয়া তুই এই রুহুটারে বাইন্ডিং কইরা ফালাইবি। ও যুবকের দল, এবার ওই ফেরেশতাটা ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, আর আজরাইলে ঘরের ভিতরে সার্জারি করার জন্য মুমিনের সঙ্গে প্রেমের আলাপ শুরু করে দিছে। তাড়াতাড়ি রুহুটা লইয়া যান, কারণ আদ দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আখিরাতটা হলো বালাখানা। আমার আর দুনিয়া ভালো লাগে না, বেঈমান শুধু দুনিয়া দুনিয়া কয়, আর প্রেমিকগুলা কয় দুনিয়া আমার ভাল লাগে না। আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রইছে, নবীর জন্য দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রইছে। আজরাইলে এমন ভাবে রুহুটারে সার্জারি করব, মায়ের স্তন থেকে সন্তান যেমনে দুধ পান করে ঘুমায়া যায়, ঠিক এমন ভাবে ইমানদার রুহুটা নিয়ে যাবে, যারা পরিমাণ টের পাবে না। সবাই বলবে, কিলো আমার বাবার হাত দিল রে না, আমার বাবার পাও দিল রে না। আমার নবী আপনার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে রয়েছে, মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা কামতেছে, মনে রাখবা এই লোকটা আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? আর জবানটা খুলে বলুন, চাই কি চাই না? এমন মরণ আমি তাহিরির নসিব হইব নি গো আল্লাহ, লা 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 লা। এমন মরণ মাধবপুরের পাগলগুলো নসিব হবে নি। এমন মরণ আমরা হুজুরদের নসিব হইব নি। আমার পাশে কতগুলা মানুষ বসা, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আমার পাশে বসা আছে। আল্লাহ গো, আমরা জানি না এই পাঁচজনের ভিতরে আমরা কে আগে মারা যাবো। ও আল্লাহ, এরাও তো জানে না কোন দিন মরবো, তোমার কাছে কোন দিন মরবো আপত্তি করি না। ও আল্লাহ, যেই দিন আমরা সাকরাতুল মউতে পড়ে যাব, যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় এত জীবনে নবী নবী কইরা কাঁদছি, এত নবীর শান গাইছি, এত নবীর গান গাইছি, নবীর লইয়া এতগুলো বাতিলের সঙ্গে মোকাবেলা করছি, এরপরও এর বিনিময়ে শুধু একটা জিনিস চাই। এত নবী নবী করছি, আজকে যেই মাধবপুরের মানুষ বসে আছে এরা এত নবীর পাগল। আরে কাফেরদের জমানায় ওই নবীর কাফেররা যখন পাথর মারছে, ওই সময় যদি এই মাধবপুরের মানুষ থাকতো, কাফেরদের পাথরের বরাবর নিজের মাথার ফাইটটা দিয়ে মাথার মধ্যে পাথর আঘাতটা লইতো, আমার নবীর গায়ে পাথর আঘাত লাগতে দিত না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই
মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না সুবহানাল্লাহ বলবেন না তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় মন ছোটে হে অধমের সুর যদি শুনে থাকো একেবার দিদার দাও না হে আশিকের সুর যদি শুনে থাকো একেবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালো অন্তর শুধুই মুখে জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় দেখা আশায় মন না মায়া যদি লাগে গো একবার ঘুমের ঘরে দিদার দাও না সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না একটা জবান বন্ধ রাখবেন না দিলটা নরম করে বলেন ইয়া রাসূলুল্লাহ এ আমার যুবক ভাইরা ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন আগামীকাল সকালবেলা মার কবরস্থানে যাবেন আগামীকাল সকালবেলা বাবার কবরস্থানে যায় বাবার জন্য দোয়া করবেন আব্বা আম্মা জারসু সে মাবুদ কবরে কন্যা আব্বা अरे माफू को रे दाओ दयाल नबीर खाय बंदो নাই রে আল্লাহ এই জবানটা কইলা গো না আল্লাহ বন্ধ নাই রে যে জাগায় সে জাগারি বন্ধু নবী মুস্তাফা সে জাগারি বন্ধু নবী মুস্তাফা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা মারহাবা এমন মরণ আমরা চাই কথা কোন না কেন এমন মরণ আমরা চাই কি চাই না মরণে নবীর দেখতে চাই কি চাই না মরণে নবীর দেখলে জাহান্নাম আছে ওই নবীর দেখলে শান্তি আছে না নাই